আমাদের পশ্চিমবঙ্গের পাশের রাজ্য উড়িষ্যার একটা বিখ্যাত জুলজিক্যাল পার্ক বা জু নন্দনকানন। সেই নন্দনকানন বেড়াতে গিয়ে একটা ছোট্ট অভিজ্ঞতা এবং ছোট্ট গাইড। আপনারা যদি যান, প্রথমে আপনার টিকিট কাটবেন, টিকিট কেটে ভেতরে ঢুকবেন। ভেতরে ঢোকার পরে বাদিকে একটা জায়গা আছে, সেখানে আপনি আপনার ব্যাগপত্র রাখবেন, তারপরে আপনি এগিয়ে যাবেন, ভেতরে ঢুকে যাবেন। সেখানে গিয়ে গাইড ম্যাপ দেখবেন। গাইড ম্যাপ দেখার পরে দেখবেন সেখানে অনেকগুলো ইলেকট্রিক টোটো বা ইলেকট্রিক গাড়িগুলো দাঁড়িয়ে আছে। সেখানে ইলেকট্রিক গাড়িতে চড়ে যাওয়ার জন্য আপনি বাদিকে টিকিট কাটবেন, পার হেড 100 টাকা। সেটাই আপনাকে সারা জুলজিক্যাল পার্কটাকে ঘুরিয়ে নেবে। আর আপনি যদি চান হেঁটেও যেতে পারেন। আর আপনি যদি জঙ্গল সাফারি করতে চান, তাহলে আপনাকে 120 টাকা পার হেড বিল করে বা টিকিট কেটে আপনাকে যেতে হবে। এবার টোটো আপনাকে প্রথমে নামাবে, ইলেকট্রিক গাড়িগুলো আপনাকে প্রথমে নামাবে যেখানে রেপটাইল ওয়ার্ল্ড আছে। সেখান থেকে আপনি আবার ইলেকট্রিক গাড়িতে চড়বেন। তারপরে আপনি আবার সোজা যাবেন। সোজা গিয়ে যদি আপনি জঙ্গল সাফারি করতে চান, সেখানে আপনি এবার এসি গাড়িতে করে আপনাকে জঙ্গল সাফারি করবে। সেখান থেকে ফিরে এসে আপনি টোটোতে উঠে ইলেকট্রিক গাড়িতে উঠবেন। সেখান থেকে উঠে সারা জুলজিক্যাল পার্কটাকে আপনাকে ঘোরানো হবে। তারপর আপনি যদি রোপওয়েতে চড়তে চান, তাহলে আপনি রোপওয়ের টিকিট কেটে রোপওয়েতে চড়তে পারবেন। আর যদি আপনি টয় ট্রেনে চড়তে চান, সেটাও আপনি করতে পারবেন। এই টয় ট্রেন এবং জঙ্গল সাফারি এর জন্য আপনাকে আলাদা করে টিকিট কাটতে হবে। বিশেষ করে বাচ্চারা গেলে তারা খুব মজা পাবে, তাদের খুব মজা লাগবে। আপনাকে টোটাল পার্কটায় ঘুরতে, যদি আপনি পায়ে হেঁটে ঘুরতে চান তাহলে অনেক সময় লাগবে। আর যদি আপনি ইলেকট্রিক গাড়িতে যান তাহলে কিছুটা কম সময় লাগবে আর কি। তবে পায়ে হেঁটে গেলেই অনেক বেশি ভালো, কারণ আপনার কোনো টেনশন থাকবে না। তবে আপনাকে কোথাও মনে হতে পারে ইলেকট্রিক গাড়ির টিকিট কিন্তু কখনোই ফেলবেন না। ইলেকট্রিক গাড়ির টিকিট একবার ফেলে দিলে কিন্তু আপনাকে ইলেকট্রিক গাড়ি আপনার 3টে পয়েন্ট থেকে আপনাকে পিক আপ করবে এবং যেখানে আপনাকে তুলে নিয়েছিল সেখানে আপনাকে আবার ছেড়ে দেবে। যদি আপনার ভিডিওটাকে ভালো লাগে, সাবস্ক্রাইব করুন।